ব্যারিস্টার রুমিন ফারহানা কি জামাত এনসিপিতে যোগ দিবেন? যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দর্শক, রুমিন ফারহানা অত্যন্ত চালাক এবং সাহসী এবং সুযোগবাদী। সুযোগবাদী মিন্স আপনি দেখেন, হাসিনা আমলে কথা বলেছে, পার্লামেন্টে চিল্লাচিল্লি করেছে সংরক্ষিত মহিলা আসনে এমপি হয়ে, এবং হাসিনার প্লটের জন্য আবেদন করেছে। এটাকে বলে সুযোগবাদী। এই রুমিন ফারহানা টকশো করেছেন, টকশোতে গলা ফাটিয়েছেন, আবার একই সময়ে গুলশান, বনানী, বারিধারার বিভিন্ন অভিজাত পার্টি ক্লাবে পার্টি করেছেন যখন বিএনপি কর্মীরা গরু ঘরে কিংবা পাট খেতে ঘুমান। বগুড়া, বরিশালে যখন বিএনপির নেতাকর্মীরা পাট খেতে ঘুমান, তখন রুমিন ফারহানা গুলশানে একটা ক্লাবে পার্টি করেন। এবং পার্টি কখন করেন? আগে টকশোতে সরকারের বিরুদ্ধে চিল্লাচিল্লি করে তারপর। রুমিন ফারহানা কখনো জেল খাটা লাগেনি এবং এসি রুমে বসে টকশো করেছেন, কিন্তু রাজপথে কোনোদিন মিছিলে রুমিন ফারহানাকে দেখা যায়নি। তা রুমিন ফারহানাকে সঙ্গত কারণে বিএনপি নমিনেশন দেয়নি। কিন্তু রুমিন ফারহানা যেহেতু পারিবারিক ঐতিহ্য আছে এবং ব্যক্তিগত গার্ডস আছে, তিনি স্বতন্ত্র নির্বাচন করেছেন এবং জয়লাভ করে সংসদে এসেছেন। এখন রুমিন ফারহানা দেখছেন যে আগামী দিনে বাংলাদেশে জামাত জোয়ার আসছে। এটা বুঝতে রাজনীতিবিদ হওয়া লাগে না, কারণ সরকারি দলের প্রতি মানুষ এমনি বিরক্ত হয়ে যায়। সরকারি দলের জনপ্রিয়তা কখনো বাড়ে না, কমে। তাও আবার বাংলাদেশের মতো দেশে সরকারি দল ভালো করবে, ইটস টোটালি ইম্পসিবল। সেই জায়গায় জামাত যদি ঘুমায়ও, তারপরও রাজনীতিতে জামাত জোয়ার আসবে এবং বিএনপির অবস্থা দিন দিন খারাপ হবে। সেই জায়গায় বিএনপির সাথে অ্যালাইনমেন্টে থেকে রুমিন ফারহানার তেমন কোনো লাভ নাই। রুমিন ফারহানাকে বিএনপি, তারেক রহমান নানান প্রস্তাব দিয়েছে, প্রতিমন্ত্রী বানানোর বা নানান কিছু প্রস্তাব দিয়েছে, আপনি বিএনপিতে আসেন বা বিএনপির সাথে থাকেন। যেমন ব্যারিস্টার সুমন, তিনি কিন্তু স্বতন্ত্র এমপি হয়েছেন ঈগল প্রতীকে, কিন্তু ব্যারিস্টার সুমন ওয়াজ কমপ্লিটলি আওয়ামী লীগ, যুবলীগের পদধারী ছিলেন এবং আওয়ামী লীগকে সার্ভিস দিতেন এবং সংসদেও আওয়ামী লীগের পক্ষে ছিলেন, এবং দিন শেষে আওয়ামী লীগ হয়ে কিন্তু তিনি জেল খাচ্ছেন। তো এই জায়গায় দর্শক, রুমিন ফারহানাও কিন্তু এরকম করার একটা সম্ভাবনা ছিল এবং বিএনপি চেয়েছিল এটা, ঠিক আছে তুমি স্বতন্ত্র এমপি হয়েছো, ঠিক আছে, কিন্তু বিএনপির সাথে থাকো, সব জায়গায় বিএনপিকে সমর্থন দেবে। এবং প্রথম দিকে এরকম সমর্থন দিত, যেমন সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে জামাত এনসিপি এমপিরা। এখন জামাত এনসিপি এমপিরা যখন শপথ নেয়, ওই সময়ে রুমিন ফারহানা জামাত এমপিদের মধ্যে ছিল। তিনি শপথ না নিয়ে বিএনপির সাথে চলে গিয়েছেন, ইশরাকের সাথে চলে গিয়েছেন। ইশরাক এবং রুমিন ফারহানা এই দুইজন জামাত এমপিদের সাথে শপথ নিয়েছিলেন। ইশরাক একটু লেটে এসেছিলেন এই কারণে, আর রুমিন ফারহানা একটু লেটে এসেছিলেন এই কারণে। কিন্তু জামাত এনসিপি এমপিরা যেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে শুরু করেছে, রুমিন ফারহানা ওখান থেকে উঠে গেছেন, এর মানে বিএনপির সাথে ছিলেন। কিন্তু এখন রুমিন ফারহানা দেখছেন যে না, বিএনপির জনপ্রিয়তা দিন দিন তলানিতে, এবং রুমিন ফারহানা দেখছেন যে এই দল বিএনপি গণঅভ্যুত্থানে পতন হতে পারে, তা আগুন নিয়ে খেলছে। বিশেষ করে গণভোট নিয়ে যেভাবে খেলছে, তাতে বিএনপির কপালে সামনে বিপদ আছে এবং অদূর ভবিষ্যতে বিএনপি গণঅভ্যুত্থানের মুখে পড়তে পারে, এটা অনিবার্য। যার ফলে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন রুমিন ফারহানা। আর রুমিন ফারহানা চালাক, স্বতন্ত্র হিসেবে তো আজীবন থাকবেন না। তিনি বাংলাদেশে এমন একটা জায়গা করবেন যে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেও যে সম্মান বা যে ধরনের ক্ষমতা বা যে ধরনের গুরুত্ব পেতেন, তার চাইতে বেশি গুরুত্ব পাবেন। রুমিন ফারহানা অল ইন অল হবেন, ব্যাপক আলোচিত হবেন। সাপোজ রুমিন ফারহানা যদি জামাতে যোগ দেন কিংবা এনসিপিতে যোগ দেন, জামাত এনসিপির লোকজন রুমিন ফারহানাকে মাথায় তুলে নাচবে। রুমিন ফারহানা যদি জামাতে যোগ দেন, দেখবেন যে রুমিন ফারহানাকে নিয়ে যে চর্চা হবে, যে আলোচনা হবে দেশে বিদেশে। রুমিন ফারহানা বিএনপির উপপ্রধানমন্ত্রী হলে কিংবা তাকে রাষ্ট্রপতি বানালে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বানালো, এত চর্চা হতো না। আর বিএনপিতে রুমিন ফারহানার ভবিষ্যৎ বেশি একটা ভালো না। সর্বোচ্চ বিএনপি যদি বিএনপিকে সমর্থন দেয়, আর সমর্থনও বিএনপির কাছে জরুরি না, কারণ বিএনপির এমনিতেই ব্রড মেজরিটি আছে। সেই জায়গায় রুমিন ফারহানাদের মতো এমপিরা বিএনপির পক্ষে থাকলেও বাকি, না থাকলেও বাকি। থাকলে যে আলাদা কোনো উপকার হবে তা না। হ্যাঁ, একটু উপকার হতে পারে, যেমন রুমিন ফারহানা যদি বিএনপির পক্ষে থাকেন, তাহলে স্বতন্ত্র সংরক্ষিত নারী আসনে বিএনপির সিট একটা বাড়লেও বাড়তে পারে। এই জায়গায় একটু উপকারিতা আছে, তাছাড়া মৌলিক কোনো উপকারিতা বিএনপির নেই। এই জন্য বিএনপি অতটা মূল্যায়ন করবে না, যার ফলে বিএনপিতে রুমিন ফারহানা তেমন কোনো ভবিষ্যৎ নেই। আর রুমিন ফারহানা দেখছেন যে বিএনপির সামনে গণঅভ্যুত্থান আছে,
আর রুমিন ফারহানা যদি জামাত বা এনসিপিতে আসেন তাহলে ইতিহাসের পাতায় তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন এবং হিট করবেন। ব্যক্তিগত কারণেই রুমিন ফারহানা দিন শেষে জামাত বা এনসিপিতে যোগ দিতে পারেন। তবে জামাতে কোয়াপ করা কি কঠিন? না। জামাতে রুমিন ফারহানার মতো চুল খোলা স্টাইলিশ নারীরা যোগ দিয়ে জামাতেরও প্যারাডাইম শিফট ঘটাতে পারেন। যেমন মোনামি ম্যাম কিংবা রুমিন ফারহানা এরা যদি জামাতে যোগ দেয়, বা মোনামি ম্যামকে যদি জামাত সংরক্ষিত মহিলা আসনে এমপি বানাতে পারে, ইটস নট ইম্পসিবল, তাহলে জামাতের রাজনীতি একটা নতুন ডাইমেনশন আসবে, যে জামাতে নন পর্দানশীল সুন্দরী নারীরা, স্টাইলিশ নারীরাও আছে। আর রুমিন ফারহানাকে জামাত মূল্যায়ন করতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ রুমিন ফারহানা কথা বলতে পারেন এবং আইন বুঝেন। তো জামাতের ওইরকম কথা বলার মতো লোকের অভাব আছে সংসদে, সংসদ মাতিয়ে তোলার মতো লোক আছে কম, শফিকুল ইসলাম মাসুদ সহ 2-1 জন আছেন। আর রুমিন ফারহানা কিন্তু এটা ভালোভাবে পারেন। রুমিন ফারহানা একাই 100, এ কারণে জামাত রুমিন ফারহানাকে অ্যাক্সেস দিতে পারে। তবে রুমিন ফারহানার যতটুকু আমি খোঁজ নিয়েছি যে জামাতের চাইতে তার পছন্দ এনসিপি। এনসিপিতে যদি রুমিন ফারহানা যোগ দেন তাহলে এনসিপির টপ 2 বা 3 লিডারদের মধ্যে রুমিন ফারহানা একজন হবেন। রুমিন ফারহানা ব্যাপকভাবে আলোচিত হবেন, এনসিপির কেন্দ্রবিন্দুতে থাকবেন, এবং রুমিন ফারহানা যা বলবেন সেটা হিট হবে, ভাইরাল হবে। সংসদে রুমিন ফারহানার বক্তব্য শুনতে পুরো জাতি হা করে তাকিয়ে থাকবে। এই সুযোগ রুমিন ফারহানার মিস করার কথা নয়। এইগুলো বিবেচনায় দেশে রুমিন ফারহানা জামাত এনসিপিতে যোগ দিতে পারেন। বিশেষ করে রাজপথে জামাত এনসিপি জোয়ার আসছে, এটা দেখে তিনি বিএনপিতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এরকম একটা আলামত একটা খবর থেকে মোটামুটি পাওয়া যায়, আমাদের ইন্টারনাল সোর্স এটা বলে। তাছাড়া একটা খবর, একজন ছাড়া সব স্বতন্ত্র এমপি বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে 1 ও বিএনপির সঙ্গে 3 দল। তো একজন ছাড়া সব স্বতন্ত্র এমপি বিএনপির সাথে, তো একজন কোন স্বতন্ত্র এমপি বিএনপির সাথে না, একটু আমরা দেখি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন অধিকাংশ স্বতন্ত্র সংসদ সদস্য বিএনপির সঙ্গে জোটে থাকছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এমপি মিস্টার রুমিন ফারহানা এই জোটে থাকছেন না। এর মানে বিএনপির সাথে থাকছেন না রুমিন ফারহানা। এর মানে রুমিন ফারহানা নতুন কোনো গন্তব্য, নতুন কোনো মঞ্জিলে মকসুদ খুঁজছেন। আর স্বতন্ত্র জোটে বিএনপির জোটে থাকছেন না, আবার জামাত জোটেও এখনো যায়নি। তো একা একা থেকেও বা কি লাভ? এতে তো তার যে মঞ্জিল, তার যে মকসুদ বা তার যে লক্ষ্য উদ্দেশ্য, এটা তো বাস্তবায়ন হবে না। এই কারণে অনিবার্যভাবে একটা পর্যায়ে অবশ্যই দর কষাকষি করবেন, জামাত এনসিপিতে তার জায়গাটা কিভাবে হবে এটা তিনি খোঁজাখুঁজি করবেন। যদি যথেষ্ট মূল্যায়ন পান তিনি জামাত এনসিপিতে আসতে পারেন, যে কোনো এক দলে সম্ভাবনা রয়েছে। নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তিনি বলেন 6 জন স্বতন্ত্র এমপি বিএনপির সঙ্গে রয়েছেন, আর একজন কোনো জোটে থাকছেন না। তিনি আরো জানান সংরক্ষিত নারী আসনে বিএনপি ও জামাত ইসলাম পৃথকভাবে জোটগতভাবে নির্বাচন করবে। জামাতের সঙ্গে থাকবে এনসিপি, আর বিএনপির সঙ্গে রয়েছে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টি। জামাতের সঙ্গে এনসিপি আছে, জামাতের সঙ্গে খেলাফত মজলিস আছে, এটা কি বলবে? খেলাফত মজলিসের 2 গ্রুপেরই এমপি আছে সংসদে। এবং চরমোনাই কোন দলে থাকবে? এখানে চরমোনাইয়ের গন্তব্য হওয়া উচিত জামাত। এখানে চমৎকার একটা খেলা জমছে দর্শক। রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে আলোড়িত হবেন, থাকবেন, এরকম একটা ঘটনা ঘটবে।